Hello friends, in this video I am going to present the part 2 of The Pot of Gold written by Plautus. Plautus's The Pot of Gold is the English translation of Roman comedy Alularia. It is a comedy in 4 acts. However, Plautus's aim in his comedies is not a didactic one. He makes masterful use of the socio-economic gap between various characters in The Pot of Gold by treating this as a source for comedy. Euclid's attempt at describing Staphyla, the servant, Megadorus and himself are demeaning, but they also provoke laughter. Friends, let us start the second part of the text. Euclid, you would like Jupiter. বন্ধুরা আমরা এই যে সেকেন্ড পার্ট শুরু করছি এটা ফার্স্ট পার্টের পরবর্তী অংশ. You would like Jupiter to make me as rich as King Philip or Darius, wouldn't you, poison mouth? আসলে এই পয়জন মাউথ বলে সম্বোধন করছেন তিনি স্ট্যাফিলাকে. স্ট্যাফিলাকে বলছেন ঘর বন্ধ রাখার জন্য, আর স্ট্যাফিলা তাকে ব্যঙ্গ করেছে যে তোমার ঘরে তো কবয়েব ছাড়া, মাকড়সার ফাঁদ ছাড়া আর কিছুই নেই, কি চুরি হবে? তখন ইউক্লিড রেগে গিয়ে তাকে এই কথাগুলো বলছে. ফলে স্ট্যাফিলাকে তিনি কি বলছেন, ইউ উড লাইক জুপিটার টু মেক মি অ্যাজ রিচ অ্যাজ কিং ফিলিপ. কিং ফিলিপের মতো কি তুমি আমাকে ধনী করাতে চাও? তা কিং ফিলিপের রেফারেন্স এসেছে. কিং ফিলিপ কে ছিলেন? পাওয়ারফুল কিং অফ 382 বিসি, ruler of Macedonia. He was the father of Alexander the Great. Or Darius. Darius ছিলেন পার্সিয়ার সম্রাট এবং আলেকজান্ডার তাকে পরাজিত করার আগে পর্যন্ত তিনি ওখানকার সম্রাট ছিলেন. Wouldn't you poison mouth? পয়জন মাউথ বলে ব্যঙ্গ করছেন তিনি স্ট্যাফিলাকে. I will keep my cobwebs, thank you, and I want them kept safe. হ্যাঁ, আমার ঘরে মাকড়সার ফাঁদ থাকতে পারে, ধন্যবাদ তার জন্য তোমাকে, এবং আমি চাই সেগুলো নিরাপদে থাকুক. অর্থাৎ আমার ঘরে যেটুকু জিনিস আছে সেটুকু যেন নিরাপদে থাকে. আই এম এ পুয়ার ম্যান, ইয়েস এ পুয়ার ম্যান অ্যান্ড কন্টেন্ট টু বি পুয়ার. হ্যাঁ, আমি গরিব এবং আমি গরিব হিসাবেই সন্তুষ্ট আমি, কন্টেন্ট, আই এম সেলফ স্যাটিসফাইড. আই টেক হোয়াট দ্য গডস গিভ. ঈশ্বর আমাকে যা দিয়েছেন তাই নিয়ে আমি খুশি. গেট ইনসাইড অ্যান্ড লক দ্য ডোর. ঘরের ভিতরে যাও এবং গিয়ে দরজা বন্ধ করো. আই শ্যাল বি ব্যাক ইন এ ফিউ মিনিটস. কয়েক মিনিটের মধ্যেই আমি ফিরে আসছি. অ্যান্ড মাইন্ড ইউ ডোন্ট লেট এনি স্ট্রেঞ্জার্স ইন টু দ্য হাউস. এবং মনে রাখবে কোনো অপরিচিতকে ঘরের মধ্যে ঢোকাবে না. সামবডি মে কাম আস্কিং ফর এ লাইট. কেউ হয়তো আলোর জন্য আসতে পারে, আলো ধার করতে আসতে পারে. আগেকার দিনে তো একে অপরের বাড়ি থেকে আলো ধার করে নিয়ে গিয়ে জ্বালাতো. তাই তিনি ইনস্ট্রাক্ট করছেন স্ট্যাফিলাকে, পুট দ্য ফায়ার আউট. আগুনটা নিভিয়ে দাও. পুট আউট মানে নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ দ্য ফায়ার. দেন দে ক্যান নট আস্ক ফর এ লাইট. তাহলে কেউ আর আলোর ধার করার জন্য আসবে না. ডু ইউ হিয়ার? আমার কথা শুনলে? ইফ এভরি ফায়ার ইজ নট আউট হোয়েন আই কাম ব্যাক. আমি যখন ফিরে আসবো যদি সমস্ত আগুন বা আলো না নেভানো থাকে, আই উইল পুট ইউ আউট. আমি তোমাকে নিভিয়ে দেবো, মানে আমি তোমাকে বের করে দেবো. অ্যান্ড ইফ এনি ওয়ান ওয়ান্টস ওয়াটার. ধরো আগুনের বদলে বা আলোর বদলে কেউ জল চাইলো, সে দ্য ওয়েল হ্যাজ গন ড্রাই. তাকে বলবে আমাদের কুয়ো শুকিয়ে গেছে. নাইভস, এক্সেস, পেস্টেলস, মটার্স, এনি ইউটেন্সিল দ্যাট নেভারস আর অলওয়েজ বরোয়িং, সে দে হ্যাভ অল বিন স্টোলেন বাই বার্গলার্স. বলবে যে ডাকাত সব চুরি করে নিয়ে গেছে, কোনো বাসন কোসন আমাদের ঘরে নেই, ফলে আমরা কোনো ধার দিতে পারবো না. অর্থাৎ বাইরের কাউকে আমাদের বাড়িতে ঢোকাবে না, সব ডাকাত চুরি করে নিয়ে চলে গেছে, এই অজুহাত দিয়ে সবাইকে তাড়িয়ে দেবে. আই ডোন্ট ওয়ান্ট এনি সিঙ্গল সোল লেট ইন টু মাই হাউস হোয়াইল আই এম ওয়ে. আমি চাই না একজনও কেউ আমার ঘরের ভিতরে ঢুকুক যখন আমি বাইরে থাকবো. আসলে ইউক্লিড সবসময় সন্দেহগ্রস্ত হয়ে রয়েছে যে তার পট অফ গোল্ড কেউ চুরি করে নিতে পারে. মাইন্ড হোয়াট আই সে নাও. মনে রেখো আমি এখন যেটা বলছি. ইফ ডেম ফরচুন হারসেলফ শুড কল. যদি মানে ভাগ্যের দেবী স্বয়ং যদি আমার ঘরে আসতে চায়, ডোন্ট লেট হার ইন. তাকেও ঢুকতে দেবে না. ডেম ফরচুন হেয়ার রেফার্স টু দ্য গডেস অফ ফরচুন. তাকেও, ভাগ্যের দেবীকেও আমার ঘরে ঢুকতে দেবে না. যদি আমি অনুপস্থিত থাকি, সে যদি স্বয়ং ভাগ্য দেবী আমার ঘরে প্রবেশ করতে চায়, তাকেও অ্যালাউ করবে না. আসলে এইভাবে তিনি স্ট্যাফিলাকে নির্দেশ দিয়ে যাচ্ছেন, ইনস্ট্রাক্ট করছেন যে তার বাড়িতে যাতে কেউ না প্রবেশ করে. স্ট্যাফিলা, I am sure
সি ইজ দ্য লাস্ট পারসন টু ওয়ান্ট টু কাম ইন। আমার মনে হয় তিনিই হবেন শেষ ব্যক্তি যে তোমার ঘরে ঢুকতে যাবে, অর্থাৎ তোমার ঘরে কেউ আসবে না, ভাগ্যদেবী তো দূরের কথা। সি হ্যাজ নেভার বিন এনিহেয়ার নিয়ার দিস হাউস ইয়েট। এই ঘরের কাছাকাছিও তিনি কখনো আসবেন না। স্ট্যাফাইলার এই স্পিচটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তিনি জানেন যে এই কৃপণ এবং খুব মাইজার যে তার মাস্টার ইউক্লিও, তার বাড়িতে কখনোই এই ডেম ফরচুন আসেননি, আর আসার সম্ভাবনাও নেই, বাড়ির কাছাকাছিও নেই ইউক্লিও। হোল্ড ইউর টাং অ্যান্ড গেট ইনসাইড। তোমার বাক নিয়ন্ত্রিত করো এবং ঘরের মধ্যে যাও। আই উইল গেট ইনসাইড, ঠিক আছে আমি ঘরের মধ্যে যাচ্ছি। অ্যান্ড আই উইল হোল্ড মাই টাং, আমি আমার কথাও বন্ধ করলাম। সি গোজ ইন ইউক্লিও। অ্যান্ড বোল্ট দ্য ডোর, দরজা বন্ধ করে দাও, বোল্ট লাগিয়ে দাও। বোথ বোল্টস, দুটো বোল্টই লাগিয়ে দেবে। আই উইল বি ব্যাক ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে আমি ফিরে আসছি। টু দ্য অডিয়েন্স, অডিয়েন্সের দিকে তাকিয়ে ইউক্লিও বলছে, আই উইশ আই হ্যাড নট গট টু লিভ দ্য হাউস অ্যাট অল। আমি ইচ্ছা প্রকাশ করছি বা আমার আশা যে আমি যদি ঘরটা না ছেড়ে বেরোতাম তাহলে সবচেয়ে ভালো হতো। গড নোজ আই উড নট ইফ আই কুড হেল্প ইট। আমি যদি পারতাম তাহলে আমি ঘর ছেড়ে বেরোতামই না, ঈশ্বর জানেন। বাট আই হ্যাভ অ্যান আর্জেন্ট রিজন, কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তাই আমাকে বাইরে বেরোতে হচ্ছে। কি সেই কারণ? কেন ইউক্লিওকে তার বাড়িতে পট অফ গোল্ড থাকা সত্ত্বেও বাইরে বেরোতে হচ্ছে? দ্য চেয়ারম্যান অফ আওয়ার ওয়ার্ড হ্যাজ এ ডোনেশন টু ডিস্ট্রিবিউট। আমাদের এই ওয়ার্ডের চেয়ারম্যান তিনি দান সামগ্রী বিতরণ করবেন। অ্যান্ড ইফ আই ডোন্ট টার্ন আপ টু ক্লেম মাই শেয়ার, এভরিবডি উইল সাসপেক্ট দ্যাট আই হ্যাভ গট সাম ক্যাশ হিডেন অ্যাওয়ে অ্যাট হোম। আমি যদি এই দান সংগ্রহ করতে না যাই তাহলে সবাই হয়তো সন্দেহ করবে যে আমি বোধহয় এমন কিছু জিনিস পেয়েছি যেটা আমার বাড়িতে লুকোনো অবস্থায় রয়েছে, আমার বোধহয় ক্যাশ টাকা কিছু পেয়ে গেছি। আসলে চোরের মন বোচকার দিকে বলি, তাই ইউক্লিও সবসময় ভাবছে তার পট অফ গোল্ডটাকে নিয়ে কেউ হয়তো সন্দেহ করতে পারে। দে আর বাউন্ড টু, হ্যাঁ নির্ঘাত তারা সন্দেহ তো করবে আমি যদি এই ডোনেশন গ্রহণ করতে না যাই, যেটা আজকে ডিস্ট্রিবিউট হবে আমাদের চেয়ারম্যানের দ্বারা। ইট উড নট লুক ন্যাচারাল ফর এ পুয়ার ম্যান টু মিস দ্য চান্স অফ ফ্রি গিফট হাউএভার স্মল। যত ক্ষুদ্রই হোক না কেন ফ্রি গিফট পেলে একজন গরিব মানুষের সেটাকে মিস করা উচিত নয়। ইটস এ ফানি থিং তো, যদিও এখন এটা মানে হাসির ব্যাপার, মজার ব্যাপার যে আমার বাড়িতে পট অফ গোল্ড রয়েছে অথচ আমি ডোনেশন নিতে যাচ্ছি। নাও দ্যাট আই টেক এভরি প্রিকশন টু প্রিভেন্ট পিপল নোয়িং মাই সিক্রেট। এখন আমি প্রত্যেকটা সতর্ক বার্তা নেব বা সতর্ক পদক্ষেপ গ্রহণ করব, প্রিকশন আমি নেব, কারণ আমার গোপন ব্যাপার যেন কোনো লোকই জানতে না পারে। অর্থাৎ এখানে মাই সিক্রেট রেফার্স টু দ্য পট অফ গোল্ড, দ্য নিউজ অ্যাবাউট পট অফ গোল্ড। এভরিবডি সিমস টু নো ইট, প্রত্যেকে তো জানার জন্য মুখিয়ে রয়েছে, যেন জানতে চায়। দে অল ট্রিট মি উইথ ফার মোর রেসপেক্ট দেন দে এভার ডিড বিফোর। আমাকে আগে যতটা না সম্মান করতো এখন অনেক বেশি সম্মান করে। ফোকস কাম আপ টু মি, ফোকস মিনস দ্য পিপল। লোকে আমার কাছে আসে, স্ট্যান্ড অ্যান্ড টক টু মি, আমার সঙ্গে কথা বলে, দাঁড়ায়। শেক মি বাই দ্য হ্যান্ড, আমাকে করমর্দন করে, আমার সঙ্গে হ্যান্ডশেক করে। হোপ আই এম কোয়াইট ওয়েল, তারা ভাবে আমি বেশ ভালো রয়েছি। আস্ক মি হোয়াট আই এম ডুইং, তারা আমাকে জিজ্ঞাসা করে আমি কি করি বা কি করছি এখন। হাউ থিংস আর গোয়িং উইথ মি, আমার কেমন চলছে ব্যাপার স্যাপার, এগুলো সব জানতে চায় লোকে। ওয়েল আই মাস্ট বি অন মাই ওয়ে, না আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অ্যান্ড গেট ব্যাক হোম অ্যাজ সুন অ্যাজ আই পসিবলি ক্যান, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফিরে আসতে হবে। হি হারিজ অফ অ্যালং দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে তিনি তাড়াতাড়ি করে যেতে লাগলেন। ফ্রম দ্য হাউস নেক্সট ডোর অলসো সামওয়ান ইজ বিং এক্সট্রুডেড ইন্টু দ্য স্ট্রিট, দো লেস পেম্পটোরিলি। ইট ইজ দ্য ওনার মেগাডোরাস। এবং বাড়ি থেকে যখন তিনি রাস্তায় বেরোলেন দেখা গেল যে ওই পাশের ঘরের মালিক মেগাডোরাসকে দেখা যাচ্ছে। এ জেনিয়াল অ্যান্ড কমপ্লেইজেন্ট ওল্ড জেন্টলম্যান, ভদ্রলোক, যদিও বয়স হয়েছে, এল্ডারলি জেন্টলম্যান তিনি, বিং উশার্ড আউট বাই হিজ সিস্টার ইউনোমিয়া ফর এ প্রাইভেট কনফারেন্স অর লেকচার। এবং বোঝা যাচ্ছে যে মেগাডোরাস এবং তার বোন ইউনোমিয়া গোপন কথাবার্তার জন্য বা লেকচারের জন্য ভিতরে প্রবেশ করেছে। ফলে পাশের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি ইউনোমিয়ার সঙ্গে কার কথোপকথন হচ্ছে, তার ভাই মেগাডোরাসের। এবং এই মেগাডোরাস হচ্ছেন ইউনোমিয়ার ছেলে লাইকনিডিসের মামা, যে কিনা ফেড্রিয়াকে বিয়ে করতে যাবে, যদিও ফেড্রিয়ার প্রেমিকা হচ্ছে লাইকনিডিস। ইউনোমিয়া, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাম অনলি স্পিকিং টু ইউ অ্যাজ এ সিস্টার হ্যাজ এ রাইট টু স্পিক। আমি আশা করি তুমি আমার কথা বুঝতে পারবে, কারণ বোন হিসাবে আমি তো বোনের অধিকার নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলছি। ইন ইউর ওন ইন্টারেস্ট অ্যান্ড অ্যাজ মাই কনসিয়েন্স বিডস মি, এবং যেহেতু আমার বিবেক আমাকে বাধ্য করেছে এরকম বলতে। ও আই নো নো ম্যান লাভস এ সিস্টার, আমি জানি কোনো মানুষই তার বোনকে ভালোবাসে না। উই টক টু মাচ দেশে, তারা বলে আমি নাকি বেশি কথা বলি। দে আর রাইট, উই ডু, হ্যাঁ তারা ঠিকই বলে।
There was never a woman born in this age or any other who could keep her thoughts to herself. But I am your nearest relative, কিন্তু আমি তো তোমার নিকটাত্মীয়, ডোন্ট ফরগেট, সেটা ভুলে যেও না, অ্যান্ড ইউ আর মাইন, এবং তুমিও আমার নিকটাত্মীয়। ইটস অনলি ন্যাচারাল দ্যাট, এটাই স্বাভাবিক যে উই শুড ডিসকাস থিংস টুগেদার, আমাদের এই ব্যাপারগুলো আলোচনা করা উচিত, অ্যান্ড গিভ ইচ আদার হোয়াট অ্যাডভাইস সিমস বেস্ট, এবং যে পরামর্শ সবচেয়ে বেশি ভালো মনে হবে সেই পরামর্শ একে অপরকে দেওয়া উচিত। নট কিপ ইচ আদার ইন দ্য ডার্ক, একে অপরকে অন্ধকারে রাখা উচিত নয়, অর বি অ্যাফ্রেড টু স্পিক ফ্র্যাঙ্কলি, কিংবা একে অপরের সঙ্গে কথা বলতে ভয় পাওয়া উচিত নয়, কারণ আমরা নিকটাত্মীয়, একে অপরের ভালো হোক সেটা চাইবো। I want to have no secrets from you and I hope you have none from me. আমি চাই না তোমার কাছ থেকে কোনো গোপন জিনিস লুকিয়ে রাখতে, এবং তোমারও সেটা করা উচিত নয়, আশা করি তুমিও সেটা করবে না। That's why I have brought you out here away from your household, এবং সেই জন্যই তো আমি তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছি, to give you a little private talk about your affairs, তোমার ব্যাপারে আমি একটু প্রাইভেটলি কথা বলতে চাই। ম্যাগাডোরাস, with a whimsically gallant gesture, I kiss your hand, good madam. ইউনোমিয়া, থিঙ্কিং হি সিজ সামওয়ান বিহাইন্ড হার, ইউনোমিয়া ভাবছে যে তার পিছনে বোধহয় কোনো মেয়েকে দেখে এই গুড ম্যাডাম বলে সম্বোধন করছে। তখন ইউনোমিয়া সন্দেহজনকভাবে বলছে, হু ইজ দ্যাট, কে, হু ইজ ইয়োর গুড ম্যাডাম, কে তোমার গুড ম্যাডাম, হু আর ইউ টকিং টু, কার সঙ্গে তুমি কথা বলছো? ম্যাগাডোরাস, ইউ অফকোর্স, আরে না না, তোমার সঙ্গেই তো কথা বলছি, ইউ আর দ্য বেস্ট ওম্যান আই নো, তুমি হচ্ছে সেরা মহিলা যাকে আমি জানি, অর্থাৎ তুমি আমার মানে ভালো চাও, তুমি আমার বোন হিসাবে, দিদি হিসাবে তুমি আমাকে পরামর্শ দাও। ইউনোমিয়া, মি রিয়েলি, সত্যি আমার কথা বলছো তো? ফ্ল্যাটলি, নট ফ্ল্যাটার্ড, যদিও আনন্দের সঙ্গে বলছেন, কিন্তু খুব মানে তুষ্ট হয়ে গেলে এমনটা নয়, ফ্ল্যাটার ওয়েতে নয়। ইউ ডোন্ট মিন ইট, ম্যাগাডোরাস উইথ এ শ্রাগ, কাঁধ ঝাঁকিয়ে বলছে, জাস্ট অ্যাজ ইউ লাইক, তুমি যেমন মনে করতে পারো, আমি তোমাকে গুড ওম্যান বলে মনে করি। ইউনোমিয়া, ইউ শুড নট টেল সাচ ফিবস মাই ডিয়ার ব্রাদার, নো ওম্যান ক্যান বি দ্য বেস্ট ওম্যান ইউ নো, তুমি জানো কোনো মহিলাই সবচেয়ে ভালো মহিলা হতে পারে না। ইচ ওয়ান ইজ ওয়ার্স দেন অ্যানাদার ইন সাম ওয়ে, কোনো না কোনো ভাবে এক মহিলা অন্য মহিলার চেয়ে খারাপ। আসলে আমরা বন্ধুরা প্লটাসের একটা কমেডি পড়ছি, যেখানে women characters can broadly conform to three categories in obviously the pot of gold or alularia. Number one type in Plotus's story is Phaedria. Phaedria is the puella or young woman. Staphyla is the anas or old woman, while Eunomia is the matron. And their roles are defined only in relation to the male characters in the play. They have no definite role to play independently. মানে একা একা তারা খুব শক্তিশালী ভূমিকা পালন করছে এমনটা নয়, এবং মহিলাদের অবস্থান কেমন ছিল এই নাটক সেই বিষয়েও আলোকপাত করে। ফলে ইউনোমিয়াকে আমরা ম্যাট্রন হিসাবে পাচ্ছি, মানে যেন তিনি বেনিভোলেন্ট একটা ক্যারেক্টার। সেক্ষেত্রে প্রথমে ম্যাগাডোরাসের ভালো তিনি চেয়েছেন, আবার পরে আমরা দেখব লাইকনিডিস যখন তার মার সাহায্য প্রার্থনা করছে, এই ইউনোমিয়া যথেষ্ট পরিমাণে তার ছেলেকে সাহায্য করছে। ম্যাগাডোরাস, আই কোয়াইট এগ্রি মাই ডিয়ার সিস্টার, আমি তো তোমার সঙ্গে সহমত পোষণ করছি প্রিয় বোন আমার, ইউ আর পারফেক্টলি রাইট, তুমি একদম ঠিক। ওয়েল, গিভ মি ইউর অ্যাটেনশন ফর এ মোমেন্ট প্লিজ, তুমি দয়া করে এক মুহূর্ত মনোযোগ আমাকে দাও। ম্যাগাডোরাস, ইউ হ্যাভ ইট, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মনোযোগ নিশ্চয়ই পাবে। সে অ্যান্ড কমেন্ড অ্যাজ ইউ উইল, বলো এবং আদেশ করো, তুমি যেটা চাও, তোমার যেটা খুশি আদেশ করতে পারো। আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট, ইউনোমিয়া বলছে, ম্যাগাডোরাসের বোন বলছে, আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট হোয়াট ইউ ওয়াট টু ডু, তোমার কি করা উচিত সেই ব্যাপারটাই আমি ভাবছিলাম, ইন ইউর ওন বেস্ট ইন্টারেস্ট, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ কাম টু অ্যাডভাইস ইউ অ্যাবাউট, এবং সেই ব্যাপারেই আমি তোমাকে পরামর্শ দিতে এসেছি, কারণ তোমার বেস্ট ইন্টারেস্ট যেখানে রয়েছে। ম্যাগাডোরাস, ইউ আর ভেরি কাইন্ড অ্যাজ অলওয়েজ ডিয়ার সিস্টার, প্রিয় বোন তুমি বরাবরের মতো আমার প্রতি খুব দয়ালু, তাই আমাকে পরামর্শ দিতে এসেছো। অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু ডু অ্যাজ আই সে, এবং আমি চাই তুমি করবে যেটা আমি তোমাকে বলবো। হোয়াট ইজ ইট, কি বলো? ইউনোমিয়া, ফর ইউর ওন অ্যাডভান্টেজ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট, অ্যান্ড ইন দ্য হোপ অফ ইউর ফাদারিং এ ফ্যামিলি, তোমার পরিবার একটা তৈরি করার জন্য। প্লিজ গড নো, মানে ম্যাগাডোরাস একটা ইঙ্গিত পেয়ে গেছে ইউনোমিয়া কি বলতে চাইছে, আসলে তাকে বিয়ে করতে বলছে, ফর ফাদারিং এ ফ্যামিলি। Eunomia, I should like to see you married. আমি দেখতে চাই তুমি বিবাহিত। Megidorus,
উইনসিং অ্যাজ ইফ স্ট্রাক, মার্ডার, হেল্প, সাহায্য করো, খুন, মানে যেন একদম হতচকিত হয়ে গেছে। বিয়ে মানে একদম যেন তার কাছে ভীষণ যন্ত্রণার একটা জিনিস, তাই মার্ডার, হেল্প বলে চিৎকার করছে। ইউ নো মি, হোয়াট এভার ইজ দ্য ম্যাটার উইথ ইউ, তোমার আবার কি হলো কি? ম্যাকডোনাল্ড, টক অফ ম্যারেজ অ্যান্ড ইউ মাইট অ্যাজ ওয়েল বিট মাই ব্রেনস আউট উইথ এ স্টোন। তুমি বিয়ের কথা বললে, মানে তুমি নির্ঘাত আমার মাথায় একটা পাথর নিয়ে আঘাত করলে, অর্থাৎ বিয়ের কথা শুনলেই আমার মাথা খারাপ। ইউ নো মি, হ্যাঁ, ননসেন্স, কি বোকার মতো কথা বলছো। জাস্ট ডু অ্যাজ ইউর সিস্টার টেলস ইউ, তোমার বোন যেমন বলছে সেই অনুযায়ী কাজ করো। ম্যাকডোনাল্ড, ইফ ইট ওয়ার এনিথিং প্লিজেন্ট, যদি অন্য কিছু মনোরম কথা তুমি বলতে বা আনন্দের কথা বলতে। ইউনোমিয়া, ইট ইজ ফর ইউর ওন গুড, এটা তোমার ভালোর জন্যই বলছি, তোমার বিয়ে করা দরকার। ম্যাকডোনাল্ড, ও ইয়ে গডস, আই উড রাদার ডাই দ্যান গেট ম্যারিড, বিয়ে করাচ্ছে বরং আমি মরেই যাব। বাট অল রাইট, ইফ আই মাস্ট আই মাস্ট, যদি আমাকে বিয়ে করতেই হয় ঠিক আছে বিয়ে করবো। এনিওয়ান ইউ লাইক, যাকে তুমি পছন্দ করবে। বাট অন ওয়ান কন্ডিশন, কিন্তু শর্ত একটা। সি কামস ইনটু মাই হাউস টুমরো, সে আমার বাড়িতে আগামীকাল আসবে। সি ইজ ক্যারেট আউট ফিট ফাস্ট দ্য ডে আফটার। অন দিজ টার্মস, মানে তারপরের দিন আমার বাড়িতে পা রেখে দেবে, অর্থাৎ মানে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে হবে, আগামীকালের মধ্যেই তাকে বিয়ে করে ফেলতে হবে আমাকে। অন দিজ টার্মস, হু ইজ ইট টু বি, এই শর্তে কে রাজি থাকে দেখো। হ্যান্ড হার ওভার, তাকে আমার বাড়িতে দিয়ে দাও। অ্যান্ড অর্ডার দাও ওয়েডিং ফিস্ট, এবং ওয়েডিং ফিস্ট অর্ডার করে দাও সঙ্গে সঙ্গে, এক্ষুনি, মানে শুভস্য শীঘ্রম আর কি। অর্থাৎ বিয়ে যদি করতেই হয় যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ে করতে চাই। ইউনোমিয়া, আই ক্যান ফাইন্ড ইউ এ গার্ল উইথ এ রিচ ডাউরি, আমি তোমার জন্য একটা মেয়ে দেখতে পারি, বেশ পণ দেবে, ভালো মতোই পণ দেবে। ওমেন রাদার মিডল এজেড, ওই মহিলা বরং একটু মাঝবয়সী। ইফ ইউ লাইক আই উইল মেক দ্য প্রপোজাল ফর ইউ, যদি তুমি চাও আমি তোমার হয়ে প্রস্তাবটা তাকে দিতে পারি। বাট আফটার কনসিডারিং দিস ফর এ মোমেন্ট, কিন্তু এটা কিছুক্ষণ ভাবার পরে, ম্যাকডোনাল্ড হ্যাজ এ ট্রাম্প কার্ড ইন হিজ ওন টু প্লে, যেন ম্যাকডোনাল্ড একটা ট্রাম্প কার্ড পেয়ে গেছে, তাই নিজেই তাসটা খেললেন। ম্যাকডোনাল্ড, মে আই আস্ক ইউ আ কোশ্চেন, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? সার্টেনলি ইউ মে, নিশ্চিত তুমি করতে পারো। ম্যাকডোনাল্ড, সাপোজ অ্যান এল্ডারলি ম্যান ম্যারেজ অ্যান এল্ডারলি ওম্যান, মনে করো একজন বেশি বয়স্ক মানুষ বেশি বয়স্ক মহিলাকে বিয়ে করলো। অ্যান্ড সাপোজ দিস এল্ডারলি ম্যান বাই সাম স্ট্রোক অফ লাক গেটস দিস এল্ডারলি ওম্যান উইথ এ চাইল্ড, এবং মনে করো ভাগ্য ভালো হলে এই বেশি বয়স্ক মহিলার একটি বাচ্চাও হলো। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাটস প্র্যাকটিক্যালি কন্ডেমিং দ্য চাইল্ড টু দ্য নেম অফ পস্তুমাস টু গ্রো আপ প্যারেন্টলেস, মানে পরে মানে তার বাবা মা বিহীনভাবে এই ছেলেটাকে বা মেয়েটাকে বড় করা হবে না, অর্থাৎ তার বাবা মা বেশি বয়স্ক, তারা মারা গেলে কি হবে, সে প্যারেন্টলেস হয়ে পড়বে। আই ডু হাউএভার অ্যাজ ইট হ্যাপেন্স আই থিঙ্ক আই ক্যান সেভ ইউ দ্য ট্রাবল অফ ফাইন্ডিং মি আ ওয়াইফ, আমি তোমাকে মানে স্ত্রী খোঁজার, আমার জন্য মেয়ে খোঁজার হাত থেকে তোমাকে আমি রক্ষা করতে পারি। থ্যাঙ্কস টু দ্য গডস অ্যান্ড মাই ফোরবিয়ার্স I am as comfortably off as I have any need to be. As for those high and mighty ladies, আর তাছাড়া এখানে ম্যাকডোনাল্ড তার নিজস্ব একটা মতামত পোষণ করছে, যারা হাই ক্লাসের এবং মাইটি লেডিজ উইথ ফ্যাট ডাউরিজ, যারা মোটা পণ নিয়ে আসে, লাউড ভয়েসেস, তারা বেশি চিৎকার করে, অ্যান্ড ইম্পেরিয়াস ম্যানার্স, তাদের অভব্য আচরণ করে, উইথ দেয়ার আইভরি চ্যারিয়টস, তারা মানে হাতির দাঁতের রথে চড়ে আসে, দেয়ার ফাইন পার্পল রেইমেন্ট, নো থ্যাংক ইউ। দ্যাট সর্ট অফ ওয়াইফ অনলি ড্র্যাগস এ হাজব্যান্ড ইনটু দ্য স্লেভারি অফ এক্সট্রাভ্যাগেন্স, সেই ধরনের মহিলারা যেহেতু ভারী পণ নিয়ে আসে, তাদের স্বামীদের মানে অত্যধিক খরচের দাসত্বে পরিণত করে দেয়, অর্থাৎ তারা যেমন চাইবে সেই অনুযায়ী চলতে হবে স্বামীদের, কারণ তারা পণ দিয়েছে, তারা জোরে কথা বলবে, স্বামীর উপরে ছড়ি ঘোরাবে। ফলে এখানে ম্যাকডোনাল্ডের দুটো পয়েন্ট, ম্যাকডোনাল্ড যেহেতু মাঝবয়সী, একটু বেশি বয়স্ক, এল্ডারলি মিডল এজেড ম্যান, তাই সে চাইছে একটু কম বয়সী মেয়েকে বিয়ে করতে, যাতে তাদের পরিবারের সুস্থিতি আসে, অন্তত বাচ্চাটাকে প্যারেন্টলেস হয়ে পড়তে না হয়। নাম্বার টু হচ্ছে ফ্যাট ডাউরিজ বা বেশি পণ নিয়ে যারা আসে তাদেরকে বিয়ে করার একটা অসুবিধার কথা, আসলে এটার মধ্য দিয়ে ম্যাকডোনাল্ডের এই মন্তব্যের মধ্য দিয়ে প্লটাস সোশ্যাল যে ডিসপ্যারিটি, রিচ এবং পুয়ারদের যে ডিফারেন্স সেটা দেখিয়েছেন, এবং তখনকার সমাজে বা সমাজ ব্যবস্থায় এই যে পণ নেওয়ার প্রথা তীব্রভাবে ছিল সেটাও তিনি ইঙ্গিত করেছেন। ইউনোমিয়া, ওয়েল হু ইজ দ্য ওমেন ইউ ওয়ান্ট টু ম্যারি, ঠিক আছে তুমি কোন মেয়েকে বিয়ে করতে চাও বলো। আই উইল টেল ইউ, ঠিক আছে তোমাকে বলছি। ডু ইউ নো দিস ম্যান ইউক্লিও হু লিভস নেক্সট ডোর, তুমি কি জানো আমাদের পাশের বাড়িতে পাশের দরজায় যে থাকে ইউক্লিও বলে লোকটিকে চেনো? কোয়াইট আ পুয়ার ম্যান,
গরিব লোক, কিন্তু ভালো মতনই গরিব। ইয়েস আই নো হিম, হ্যাঁ আমি তাকে চিনি, এ ভেরি ডিসেন্ট পারসন, হ্যাঁ তিনি তো একজন ভদ্রলোক, আই বিলিভ। হি হ্যাজ এ ভার্জিন ডটার, তার একজন ভার্জিন মেয়ে রয়েছে। আসলে এই স্পিচটা কিন্তু একটা আইরনিক্যাল স্পিচ, এটা ড্রামাটিক আইরনির উদাহরণ। আসলে ম্যাগাডোরাস মনে করে যে তার মেয়ে অর্থাৎ ইউক্লিওর মেয়ে ফেড্রিয়া ইজ এ ভার্জিন, স্টিল এ ভার্জিন, সেই জন্য ভার্জিনকে সে বিয়ে করতে চাইছে, কম বয়সী মেয়েকে। কিন্তু ইন্টারেস্টিংলি এই ফেড্রিয়া ইজ সিডিউসড অ্যান্ড ইজ প্রেগন্যান্ট অ্যান্ড ইজ গোয়িং টু হ্যাভ দ্য বেবি, সেই জন্য আদৌ কিন্তু ভার্জিন নয়। নাটকের প্রেক্ষাপটে আমরা পরে এটা জানবো। যাই হোক, ম্যাগাডোরাস সেই মেয়েকে সিলেক্ট করেছে, সি ইজ দ্য গার্ল আই ওয়ান্ট টু ম্যারি, ওই মেয়েকেই আমি বিয়ে করতে চাই। নাও ডোন্ট জাম্প ডাউন মাই থ্রোট, এখন আমার গলা নিশ্চয়ই টুটি টিপে ফেলবে না তুমি। আই নো হোয়াট ইউ আর গোয়িং টু সে, আমি জানি তুমি কি বলবে। সি ইজ এ পপার, তুমি বলবে যে সে তো ভিখারির মেয়ে। আই নো সি ইজ, আমি জানি সে গরিব। অ্যান্ড পপার অর নট শি প্লিজেস মি, সে ভিক্ষুক হোক আর ভিক্ষুক না হোক, মানে গরিব হোক আর গরিব না হোক, আমার কিন্তু বেশ ভালো লাগে মেয়েটাকে। ইউনোমিয়া, মে দ্য গডস বি গুড টু ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। অর্থাৎ ইউনোমিয়াও কিন্তু জানে যে তখনকার দিনের মেয়েরা মানে পণ না দিতে পারলে বিয়ে হবে না, তাই সে তেমনটাই ইঙ্গিত ম্যাগাডোরাসকে দিয়েছিল। কিন্তু ম্যাগাডোরাসের মতো ভালো মনস্ক একজন মানুষ, ভালো মনের একজন মানুষ, যে বৈষয়িক এবং বিচক্ষণ দুটোতেই, তাই সে কম বয়সী একটি মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, যদিও সে গরিব। কিন্তু তখনকার সময়ে এটা কিন্তু যথেষ্ট নজিরবিহীন ঘটনা। ম্যাগাডোরাস, দ্যাটস হোয়াট আই সে, আমি এটাই বলতে চাই। ইউনোমিয়া, ইফ দ্যাটস অল দেন ইউ হ্যাভ নাথিং মোর টু সে টু মি, এটাই যদি সব হয় তাহলে তুমি আর কিছু বলতে চাও না। ম্যাগাডোরাস, গুড ডে টু ইউ সিস্টার। ইউনোমিয়া, অ্যান্ড টু ইউ ব্রাদার, সে গোজ। ম্যাগাডোরাস, আই উইল গো অ্যান্ড সি ইউক্লিও নাও, ঠিক আছে আমি এখন যাচ্ছি, গিয়ে ইউক্লিওকে খুঁজি। ইফ হি ইজ অ্যাট হোম, যদি বাড়িতে থাকে। হোয়াই হিয়ার হি কামস, ও কেন এই তো সে আসছে। আই ওয়ান্ডার হোয়ার হি হ্যাজ বিন, আমি তো অবাক হচ্ছি সে যাচ্ছে কোথায়। ইউক্লিও কামস অ্যালং দ্য স্ট্রিট, ইউক্লিও যাই হোক রাস্তা বরাবর বেরিয়ে আসছে। ইউক্লিও যাবে কোথায় না, সেই এর কাছ থেকে ফিরছেন। ইন নো গুড টেম্পার, মাটারিং টু হিমসেলফ, বিড়বিড় করে ফিরছেন তিনি। তিনি ডোনেশন নিতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরছেন। ইউক্লিও, আই হ্যাড এ ফিলিং আই ওয়াজ গোয়িং অন এ ওয়াইল্ড গুড চেজ। ওয়াইল্ড গুড চেজ মানে পণ্ডশ্রম, এটা একটা ইডিওমেটিক সেইং। আমার অনুভূতিটা এখন হচ্ছে যে আমি পণ্ডশ্রম করে এলাম। আই নেভার ওয়ান্টেড টু লিভ দ্য হাউস, আমি তো বাড়ি ছাড়তে কখনোই চাই না। আই ওয়েন্ট এগেনস্ট মাই বেটার জাজমেন্ট, নোবডি টার্নড আপ, কেউই কিন্তু আসেনি। টার্ন আপ মানে হাজির হওয়া। নোবডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য চেয়ারম্যানস অফিস, নান অফ মাই ফেলো ওয়ার্ডম্যান, আমার ওয়ার্ডম্যানদের একই ওয়ার্ডের বাসিন্দারাও কেউ যাননি। অ্যান্ড নো চেয়ারম্যান উইথ মানি টু ডিস্ট্রিবিউট, এবং চেয়ারম্যানই আসেননি টাকা ডিস্ট্রিবিউট করতে। নাও আই গেট হোম এগেন, এখন আমি বাবা অবশ্যই তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে। আই মাস্ট গেট হোম এগেন, ডাবল কুইক, খুব দ্বিগুণ দ্রুততার সঙ্গে আমাকে বাড়ি ফিরতে হবে। আই অ্যাম আউট হেয়ার বাট মাই মাইন্ড ইজ ইন দেয়ার অল দ্য টাইম, আমি বাইরে রয়েছি বটে কিন্তু আমার মন সবসময় ঘরে পড়ে রয়েছে। আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইউক্লিওস মাইন্ড ইজ টোটালি অ্যাবজর্বড উইথ দ্য থট অফ পট অফ গোল্ড, পট অফ গোল্ডের ভাবনায় তার মন সম্পূর্ণভাবে ডুবে রয়েছে, এবং তাই তিনি শান্তি পাচ্ছেন না, স্বস্তি পাচ্ছেন না, কোনোভাবে বাইরে গিয়েও মনকে সংহত করতে পারছেন না। বাড়িতে তাই তার মন সবসময় পড়ে থাকছে। ইন দেয়ার রেফার্স টু ইন দ্য হোম হোয়ার দ্য পট অফ গোল্ড ইজ। ম্যাগাডোরাস, আহ ইউক্লিও, আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড হ্যাপি অ্যান্ড এভার উইল বি। এই যে ইউক্লিও, আমি আশা করি আপনি ভালো আছেন, সুখে আছেন, এবং আপনি ভালো থাকবেনও বটে সবসময়। ইউক্লিও, থ্যাংকস ম্যাগাডোরাস, ম্যাগাডোরাস আপনাকে ধন্যবাদ। মে দ্য গডস বি উইথ ইউ, ট্রাইং টু হারি ইনটু হিজ হাউস, বাড়িতে দ্রুত যাওয়ার চেষ্টা করছে, কারণ অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়ে এসছে, সন্দেহগ্রস্ত যে তার পট অফ গোল্ড সুরক্ষিত আছে কিনা। ম্যাগাডোরাস, হাউ আর ইউ কিপিং, আপনি কেমন আছেন। ইন দ্য বেস্ট অফ হেলথ আই হোপ, আপনার সুস্বাস্থ্য নিশ্চয়ই বজায় রয়েছে আমি আশা করছি। আর ইউক্লিও তার সঙ্গে যে একটু ভালো করে কথা বলে তাকেই সন্দেহ করে, ভাবে যে তার পট অফ গোল্ডের ব্যাপারে জানতে পেরে গেছে, এবং সেই জন্য তার সঙ্গে এত মিষ্টি করে কথা বলছে, সুন্দর করে কথা বলছে। আসলে ম্যাগাডোরাসের এখানে কথা বলার একটা উদ্দেশ্য রয়েছে, সে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছে।
আর এদিকে ইউক্লিও সন্দেহ করছে যে ম্যাকাডোরাস এত মিষ্টি মিষ্টি কথা বলছে, নিশ্চয়ই পট অফ গোল্ডের সন্ধান পেয়েছে, তাই অ্যাসাইডে সে কথা বলছে। অ্যাসাইডে হচ্ছে একটা নাটকের এমন ধরনের স্পিচ যে যেখানে বক্তা কিংবা উদ্দিষ্ট যাকে ইঙ্গিত করে সে শোনাতে চাইছে সে শুনতে পাবে এবং অডিয়েন্স শুনতে পাবে, কিন্তু মঞ্চে থাকা অন্যান্য অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেসরা তারা শুনতে পাবে না। তাই ইউক্লিওর এই স্পিচটা অডিয়েন্স শুনতে পাচ্ছে কিন্তু ম্যাকাডোরাস শুনতে পাচ্ছে না। অ্যাসাইডে বলছে, এ রিচ ম্যান ডাজ নট পে কমপ্লিমেন্টস টু আ পুয়ার ম্যান ফর নাথিং। কোনো কিছু কারণ ছাড়া তো একজন ধনী মানুষ একজন গরিব মানুষকে প্রশংসা করে না, কমপ্লিমেন্টস মানে শুভেচ্ছা জানায় না। হি নোজ আই হ্যাভ গট মানি, নিশ্চয়ই সে জেনে গেছে আমি টাকা পেয়ে গেছি। দ্যাটস ওয়াই হি ইজ সো স্মার্মি, এত বিনীতভাবে কথা বলছে নিশ্চয়ই এই কারণে। ম্যাকাডোরাস, ইউ আর ওয়েল আই ট্রাস্ট, আমার বিশ্বাস তুমি ভালোই আছো। ইউক্লিও, নট অ্যাজ ওয়েল অফ অ্যাজ আই শুড লাইক টু বি, আমার যেমন থাকা উচিত তেমন নেই কিন্তু আমি। ম্যাকাডোরাস, বাট কন্টেন্টমেন্ট ইজ দ্য থিং, উফ, কিন্তু সন্তুষ্টিটা হলো ব্যাপার। অর্থাৎ তুমি যদি ভালো আছো মনে করো তুমি ভালো থাকবে, আর খারাপ আছো মনে করলে খারাপ থাকবে। অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্যাট ইউ আর এ হ্যাপি ম্যান অ্যান্ড হ্যাভ অল ইউ নিড ফর এ গুড লাইফ, এবং সেটাই তোমার একজন সুখী মানুষ ভালো মানুষ হয়ে থাকার জন্য দরকার। ইউক্লিও অ্যাসাইড আবার নিজে বিড়বিড় করে বলছে, দ্য ওল্ড ম্যান হ্যাজ টোল্ড হিম অ্যাবাউট দ্য মানি, আমার মনে হয় ওই বুড়ি এই টাকার ব্যাপারটা বলে দিয়েছে। এখানে ওল্ড ম্যান বলতে স্ট্যাফিলাকে ইন্ডিকেট করা হচ্ছে। আই নো সি হ্যাজ, আমি জানি সে এটা করেছে। ইটস অ্যাজ প্লেন অ্যাজ এ পাইক স্টাফ, এটা বল্লমের দণ্ডের মতো একদম সোজা পরিষ্কার যে সে এটা বলেছে। বাই গড আই উইল কাট হার টাং আউট, আমি ওর জিভ কেটে বের করে দেবো, ঈশ্বরের নামে শপথ করে বলছি। আই উইল স্ক্র্যাচ হার আইজ আউট, আমি তার চোখ গেলে দেবো। দ্য মিনিট আই গেট ইন টু দ্য হাউস, যেই মুহূর্তে আমি বাড়িতে ঢুকবো ওর আমি চোখ বের করে নেব। ম্যাকাডোরাস, টকিং টু ইউর সেলফ, হোয়াট অ্যাবাউট, কি নিজে নিজে কথা বলছো, কি ব্যাপারে? ম্যাকাডোরাস বুঝতে পেরেছে যে ইউক্লিও কোনো একটা ব্যাপারে একটু নিজে মনে মনে বেশি ভাবছে। ইউক্লিও, জাস্ট গ্রামলিং অ্যাবাউট মাই পোভার্টি, আমার এই দারিদ্রতা নিয়ে শুধু গজগজ করছি, কি আর করবো, গরিব আমি। আই হ্যাভ গট এ ডটার, আমার একটা মেয়েও রয়েছে, ইউনো, আনম্যারিড, তার এখন বিয়ে হয়নি। ক্যান্ট গিভ হার এ ডাউরি, তার জন্য পণও দিতে পারছি না। ক্যান্ট গেট এনি ওয়ান টু টেক হার অফ মাই হ্যান্ডস, অন্য কাউকে পাচ্ছিও না যে আমার হাত থেকে তাকে নিয়ে গিয়ে আমাকে মুক্তি দেবে। মানে ইউক্লিও ভাবতেও পারেনি যে ম্যাকাডোরাস তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে, আর সে তার দারিদ্রতা নিয়ে আসলে ইচ্ছে করে গজগজ করছে। এটা বোঝাতে চাইলো, তার কারণ হচ্ছে যে সে কোনোভাবেই ম্যাকাডোরাসকে এই হিন্ট দিতে চায় না তার বাড়িতে একটা যথেষ্ট প্রপার্টি সে পেয়ে গেছে, পট অফ গোল্ড তার বাড়িতে রয়েছে। ম্যাকাডোরাস, ও ডোন্ট সে দ্যাট ইউক্লিও, ও ইউক্লিও এ কথা তুমি বলো না। উই উইল ফাইন্ড সামওয়ান ফর হার, তার জন্য নিশ্চয়ই কাউকে খুঁজে পেয়ে যাবো। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। এনিথিং আই ক্যান ডু জাস্ট লেট মি নো অ্যান্ড আই উইল ডু ইট, আই প্রমিস, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আমি কাউকে না কাউকে তোমার জন্য খুঁজে দিতে পারবো। ইউক্লিও অ্যাসাইড, জাস্ট আস্কিং, দ্যাটস অল হিজ প্রমিজিং ইজ, ওর শুধু প্রতিজ্ঞাই রাখছে। হি ইজ গট হিজ মাউথ ওয়াইড ওপেন, তার মুখ হাঁ হয়ে গেছে। ওয়েটিং টু সোয়ালো ডাউন দ্যাট গোল্ড, নিশ্চয়ই ওই সোনাটাকে গেলার ধান্দায় রয়েছে। সোয়ালো মানে গিলে নেওয়া। ব্রেড ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড এ স্টোন ইন দ্য আদার, এক হাতে রুটি দিচ্ছে আর এক হাতে পাথর। মানে এটা আসলে ইডিয়ামেটিক সেইং, যে এক হাতে আমাকে লোভ দেখাচ্ছে, ব্রেড দিচ্ছে, ব্রেড মানে রুটি, এক হাতে রুটি দিয়ে অন্য হাতে পাথর দিয়ে আমাকে মেরে পট অফ গোল্ডটা নেওয়ার ধান্দা। আসলে আবারও বলছি যে চোরের মন মোচকার দিকে। ইউক্লিও সবসময় ভাবছে যে তার পট অফ গোল্ডটা বোধহয় কেউ না কেউ নিয়ে নেওয়ার ধান্দায় রয়েছে। তাই সে বলছে, এ রিচ ম্যান টোডিং অফ টু আ পুয়ার ম্যান আই উডন্ট ট্রাস্ট হিম অ্যান ইঞ্চ, যে ধনী লোক গরিবকে প্রশংসা করে ফোলায় তাকে আমি এক ইঞ্চিও বিশ্বাস করি না। হোল্ডিং আউট দ্য হ্যান্ড অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড রেডি টু স্মাইট ইউ উইথ ইট, মানে ঠিক এর মিনিংটা একই রকম। ব্রেড ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড স্টোন ইন দ্য আদার, অর্থাৎ এক হাতে বন্ধুত্বের দাবি আর অন্য হাতে তোমাকে ধ্বংস করে দেবে। আই নো দেম barnacles that cling on to anything they touch. He makes to go into his house, তার বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। ম্যাকাডোরাস, প্লিজ গিভ মি ইউর অ্যাটেনশন a minute, এক মিনিট আমার কথা শুনুন। ইউক্লিও, if it is worth your attention to listen to something, I have to say that concerns us both. আমি এমন একটা কথা বলতে চাইছি যেটাই আমাদের দুজনের উদ্বেগের ব্যাপার রয়েছে, দুজনেরই লাভ হবে এতে। ইউক্লিও, ও মাই গড,
হি হ্যাজ গট হিজ হুকস ইনটু দ্য গোল্ড, ও ভালোই সোনার পিছনে হুক পরিয়েছে, আসলে হুক মানে কাঁটা দিয়ে টোপ দিচ্ছে সে আমাকে। হি ওয়ান্টস টু ডু আ ডিল উইথ মি, আই নো হি ডাজ, আমি জানি সে ডিল করতে চাইছে। আই মাস্ট পপ ইনসাইড অ্যান্ড সি ইফ এভরিথিংস অল রাইট, আমি বাড়িতে যাই, আগে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ম্যাকডোনাল্ডস, হোয়ার আর ইউ আপ টু, তুমি কোথায় পালাচ্ছ কোথায়? আই উইল বি ব্যাক ইন এ মিনিট, আমি 1 মিনিটেই আসছি। আই মাস্ট সি টু সামথিং ইন দ্য হাউস, বাড়িতে আমি একটা জিনিস দেখতে যাচ্ছি। হি ডিসঅ্যাপিয়ার্স ইনটু দ্য হাউস। যাই হোক, এই কথা বলে ইউক্লিও তাড়াহুড়ো করে বাড়ির মধ্যে ঢুকে গেল দেখতে যে তার পট অফ গোল্ডটা সুরক্ষিত রয়েছে কিনা। ম্যাকডোনাল্ডস, ও ডিয়ার, আই এম অ্যাফ্রেড হি উইল থিঙ্ক আই এম পুলিং হিজ লেগ ইফ আই মেনশন হিজ ডটার অ্যান্ড আস্ক ফর হার হ্যান্ড। এবং আমার তো মনে হয়, আমি আশঙ্কা করছি, আমি যদি ওর মেয়ের কথা বলি এবং তাকে বিয়ে করতে চাই, সে ভাববে যে আমি তাকে খোঁচা দিচ্ছি, তাকে আমি বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি, পুলিং হিজ লেগ বলে ভাববে সে। হি ইজ সার্টেনলি মোর থ্রিফটি উইথ হিজ প্রপার্টি দ্যান এনি ম্যান আই এভার শো। ইউক্লিও রিটার্নস রিলিভড এগেন। যাই হোক, ইউক্লিও ফিরে এলো, তাকে অনেকটা স্বস্তিতে দেখাচ্ছে, কারণ কি সে পট অফ গোল্ডকে সুরক্ষিত অবস্থায় দেখে এসেছে। ইউক্লিও অ্যাসাইড নিজে বলছে, অলস ওয়েল, থ্যাঙ্কস দ্য গডস, যাই হোক ঈশ্বরকে ধন্যবাদ, সবকিছুই ঠিকঠাক আছে। অ্যাজ লং অ্যাজ ইট ইজ দেয়ার ইটস অল রাইট। আই এম গেটিং টু জাম্পি, আই ওয়াজ আউট অফ মাই মাইন্ড উইথ ওরি বিফোর আই ওয়েন্ট ইন। আসলে বাড়িতে ঢোকার আগে আমি বেশ দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। নাও দেন, এখন মেগাডোরাসকে বলছে, অ্যাসাইডে এতক্ষণ এই কথাগুলো বললো। নাও দেন মেগাডোরাস, হেয়ার আই এম, এই যে আমি এসে গেছি মেগাডোরাস। হোয়াট ওয়াজ ইট ইউ ওয়ান্টেড টু সে, তুমি কি বলতে চাইছিলে যেন? আই এম অ্যাট ইউর সার্ভিস, আপনি যা বলবেন আপনার কাজ করার জন্য আমি রেডি রয়েছি। মেগাডোরাস, I am obliged to you. I want to ask you something and please don't hesitate to say exactly what you think of it. আমি তোমার কাছে কিছু একটা চাইতে এসেছি এবং ইতস্তত করবেন না, আপনি যা ভাবছেন সেটাই বলবেন। ইউক্লিও, as long as it is not something about which I would rather not say what I think. যতক্ষণ আমি না জানতে পারছি কি ব্যাপারে আপনি আমাকে চাইছেন, ততক্ষণ আমি তো ভাবতেই পারবো না। মেগাডোরাস, what kind of family do you think I come from? আপনি কি মনে করেন আমি কেমন পরিবার থেকে আসছি? এ ভেরি গুড ফ্যামিলি, আই এম শিওর, আমি নিশ্চিত যে আপনি একটা ভালো পরিবার থেকে, সুপরিবার থেকে এসেছেন। ম্যাকডোনাল্ডস, হোয়াট ডু ইউ নো অফ মাই ক্যারেক্টার, আমার চরিত্র সম্পর্কে আপনি কি জানেন? অ্যান এক্সিলেন্ট ক্যারেক্টার, আপনি দুর্দান্ত চরিত্রের মানুষ। ম্যাকডোনাল্ডস, অ্যান্ড মাই রেকর্ড, এবং আমার অতীত রেকর্ড, নাথিং এগেনস্ট ইট। ইউ নো মাই এজ, আমার বয়স জানেন আপনি? এ প্রেটি গুড এজ, হ্যাঁ যথেষ্ট বয়স হয়েছে আই বিলিভ, অ্যান্ড এ প্রেটি গুড ব্যাংক ব্যালেন্স, এবং বয়সের সাথে সাথে ভালোই ব্যাংক ব্যালেন্সও আছে আপনার। ম্যাকডোনাল্ডস, মে আই সে আই হ্যাভ অলওয়েজ রিগার্ডেড ইউ অ্যান্ড স্টিল ডু অ্যাজ এ মোস্ট ওয়ার্দি অ্যান্ড অনেস্ট সিটিজেন। আমি কি আপনাকে সেই সম্মানের সঙ্গে দেখেছি যে আপনাকে একজন যোগ্য এবং সৎ অধিবাসী হিসাবে আমি আপনাকে মনে করি। তা ম্যাকডোনাল্ডসের এই প্রশংসা, এবং ম্যাকডোনাল্ডস আসলে তার মেয়েকে যে বিয়ের প্রস্তাব দিতে চাইছে, আসলে পারিবারিক একটা সম্পর্ক তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো বলছে, কিন্তু ইউক্লিও ভাবছে হি ইজ অন দ্য সেন্ট অফ দ্যাট গোল্ড, ও বোধহয় সোনার গন্ধ পেয়েছে। ওয়েল, হোয়াট ইজ ইট, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ঠিক আছে আমি আপনার জন্য কি করতে পারি, কিন্তু মুখে সেটা বলছে না, মনে মনে ভাবছে যে সোনার জন্যই বোধহয়, সোনাকে হাতানোর জন্যই ও এইরকম ইনিয়ে বিনিয়ে বলছে। তা যাই হোক, ম্যাকডোনাল্ডস বলল, সিন্স উই নো অল অ্যাবাউট ইচ আদার, যেহেতু আমরা একে অপরকে ভালো করেই জানি, আই হোপ ইট উইল টার্ন আউট অ্যান অ্যাডভান্টেজিয়াস প্রপোজিশন বোথ ফর মি অ্যান্ড ফর ইউ অ্যান্ড ফর ইউর ডটার, আমার জন্য, আপনার জন্য এবং আপনার মেয়ের জন্য, ফলে এটা একটা অ্যাডভান্টেজিয়াস প্রপোজিশন হবে যেহেতু আমরা একে অপরকে চিনি। ইফ আই আস্ক ফর হার হ্যান্ড ইন ম্যারেজ, যদি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, প্লিজ সে ইউ এগ্রি, আপনি দয়া করে বলুন আপনি রাজি কিনা। অর্থাৎ এবারে সরাসরি ম্যাকডোনাল্ডস তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিল। ইউক্লিও ইজ অ্যাবাউট টু গিভ এ শর্ট অ্যান্সার টু দিস, সংক্ষেপে উত্তর দিতে চাইছিল, বাট অন সেকেন্ড থটস, কিন্তু তার একটা দ্বিতীয় ভাবনা মাথায় আসায়, হি সুইচেস হিজ ট্যাকটিক্স, সে তার ট্যাকটিক্স একটু বদলালো। নাও ম্যাকডোনাল্ডস, দ্যাট ওন্ট ডু, দ্যাটস নট ওয়ার্দি অফ ইউ, আপনার জন্য এটা কিন্তু যোগ্য নয়, to make fun of poor innocent men who never did you nor yours any harm. আপনি এখন একজন গরিব নিরপরাধ মানুষকে নিয়ে মজা করবেন না, কারণ সে আপনার কিংবা আপনার কোনো ক্ষতিও করেনি, আপনাকে নিয়ে কোনোদিন মজাও করেনি। আই এম শিওর আই হ্যাভ নেভার সেড অর ডান এনিথিং টু ডিজার্ভ দ্যাট সর্ট অফ ট্রিটমেন্ট। আপনি এই ধরনের অপমানিত হন কিংবা
আপনাকে নিয়ে মজা করি কিংবা আপনার ক্ষতি করি এরকম কোনো কথা বলিনি বা কোনো কাজ করিনি। ম্যাগাডোরাস, বাট গুডনেস গ্রেসিয়াস, বাট ফর গড সেক আই হ্যাড নো ইন্টেনশন অফ মেকিং ফান অফ ইউ। আমি আপনাকে মজা করিনি, অ্যান্ড আই মিন নাথিং অফ দ্য সর্ট, এবং এরকম কোনো কিছু বোঝাতেও চাইনি। আই উডন্ট ড্রিম অফ ডুইং সাচ এ থিং। আরে বাবা, আপনাকে মজা করবো এরকম স্বপ্নেও দেখি না। ইউক্লিও, হোয়াটস দ্য আইডিয়া দেন ইন আস্কিং ফর মাই ডটার? তাহলে আপনার ধারণা কি আমার মেয়েকে আপনি চাইছেন বিয়ে করতে? ম্যাগাডোরাস, ইট অকার টু মি দ্যাট ইউ মাইট বেনিফিট বাই অ্যান অ্যাসোসিয়েশন উইথ মি। আরে বাবা, আমার মনে হলো যে আপনি এতে উপকৃত হতে পারেন যদি আমার সঙ্গে আপনার সম্পর্ক স্থাপিত হয়। অ্যাজ আই শ্যাল বাই অ্যান অ্যাসোসিয়েশন উইথ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। যদি আমি আপনার সঙ্গে কিংবা আপনার পরিবারের সংস্পর্শে আসি তাহলে আপনারই লাভ হবে। কি ক্লিয়ার? দ্য ফার্স্ট থিং দ্যাট অকার্স টু মি, আমার প্রথমে যেটা মনে হয় ম্যাগাডোরাস, ইজ দ্যাট ইউ আর এ রিচ ম্যান। আপনি একজন ধনী মানুষ, এ ম্যান অফ ইনফ্লুয়েন্স, আপনি একটা প্রভাবশালী মানুষ, অ্যান্ড আই এম এ পুয়ার ম্যান, আর আমি একটা গরিব মানুষ, পুরেস্ট অফ দ্য পুয়ার, মানে গরিবদের চেয়েও সবচেয়ে গরিব, গরিবদের চেয়ে সবচেয়ে গরিব, পুরেস্ট অফ দ্য পুয়ার। দেখো, আমরা আসলে এমন একটা জায়গায় এসেছি যেখানে খুব সুন্দর করে প্লটাস তার সোশ্যাল যে পজিশন সেইটাকে তিনি কিন্তু এখানে দেখাতে চেয়েছেন। Friends, the pot of gold is a scathing social document. It is a social critique on the growing disparity between the rich and the poor within Roman society in the time of Plautus. Plautus is well aware of the disparate social classes of Euclid and Megadoras. Actually, in the then time, there was the class conflict. There was the great class conflict between the rich and the poor. That's why Euclid thinks twice to be agreed on the marriage proposal. So the first thing that occurs to him is Megadoras is rich and a man of influence, but he is the poor of the poorest. And the second thing that occurs to me is that for me to make you son-in-law, my son-in-law would be like yoking an ox with an ass. ফলে ইউক্লিওর এই স্পিচটা খুব গুরুত্বপূর্ণ একটা স্পিচ, যেখানে সামাজিক ধনী গরিবদের অবস্থা এবং তাদের মধ্যে যে বন্ধুত্ব হতো না, বৈবাহিক সম্পর্ক স্থাপিত হতো না সাধারণতভাবে, তারই কিন্তু ইঙ্গিত করছে। এবং সেই জন্য ইউক্লিও মনে করছে যে তার মেয়েকে ম্যাগাডোরাসকে বিয়ে দেওয়া মানে, বা ম্যাগাডোরাসকে জামাই করা মানে একটা ষাঁড়কে গাধার সঙ্গে বেঁধে দেওয়া একসঙ্গে। ইউ উড বি দ্য অক্স, ম্যাগাডোরাস ষাঁড় হবে, অ্যান্ড আই উড বি দ্য অ্যাস, আর আমি হব গাধা। আনএবল টু পুল মাই শেয়ার অফ দ্য লোড, আমি ভার বহন করতে পারবো না। আই দ্য অ্যাস, আমি তখন গাধা। উড বি লেফট স্প্রলিং ইন দ্য মাড, কাদায় লুটোপুটি খাবো। অ্যান্ড ইউ দ্য অক্স উড টেক নো মোর নোটিস অফ মি দেন ইফ আই হ্যাড নেভার বিন বর্ন। এবং আপনি যেহেতু ষাঁড়, আপনি এগিয়ে যাবেন এবং আমার দিকে কোনো নজরই দেবেন না, এবং এমনভাবে এগিয়ে যাবেন যেন আমার জন্ম না হওয়াই উচিত ছিল। আই শুড বি আউট অফ ইউর ক্লাস, আসলে আমি তখন আপনার সমাজ থেকে বহির্ভূত হব, বিচ্যুত হব। অ্যান্ড মাই ক্লাস উড ডিসওন মি, এবং আমি যে সম্প্রদায়ের মধ্যে আছি তারাও তখন অস্বীকার করবে। ইফ দেয়ার ওয়ার এ কোশ্চেন অফ ডিভোর্স অর এনিথিং, হয় না হলে মঙ্গল, কিন্তু যদি ধনী গরিবের মধ্যে ডিভোর্সের কোনো ব্যাপার আসে বা প্রশ্ন আসে, অর এনিথিং লাইক দ্যাট, অথবা এরকম কোনো কিছু যদি সমস্যা তৈরি হয়, মাই ফুটিং ইন আইদার স্টেবল উড বি ভেরি আনস্টেবল, অর্থাৎ দুটো স্তর থেকে আমি বিচ্যুত হব। মানে যারা ধনীরা তারা আমাকে অস্বীকার করবে, আর আমি যে সম্প্রদায়ের, আমি যেহেতু মানে ধনী জামাই করেছিলাম, তারাও আমাকে তখন অস্বীকার করবে। দ্য অ্যাশেস উড বি অ্যাট মি উইথ দেয়ার টিথ, তখন গাধারা আমাকে দাঁত দেখাবে। অ্যান্ড দ্য বুলস উইথ দেয়ার হর্নস, আর ষাঁড়েরা তাদের শিং দিয়ে আমাকে গুঁতবে। ইটস আস্কিং ফর ট্রাবল ফর অ্যান অ্যাস টু প্রমোট হিমসেলফ টু দ্য বুল পেন। আসলে আপনি আমার মেয়েকে বিয়ে করতে চেয়ে এমন একটা কাজ আমাকে করতে বলছেন যাতে সমস্যা তৈরি হবে, একটা গাধাকে যেন বুল পেনে টেনে নিয়ে যাও, মানে বলদদের সঙ্গে ফিট খাওয়াতে চেষ্টা করানো। অর্থাৎ সেই জন্যই কিন্তু সে সন্দেহ প্রকাশ করছে এবং ইতস্তত করছে, বিয়েতে রাজি হতে চাইছে না। ম্যাগাডোরাস
Nonsense. An alliance with an honorable family can do you nothing but good. অ্যালায়েন্স মানে সমঝোতা বা রিলেশনশিপ। একটা সম্মানীয় পরিবারের সঙ্গে সম্পর্ক হওয়া মানে আপনার ভালো ছাড়া কোনো ক্ষতি হবে না। টেক মাই অ্যাডভাইস, আমার পরামর্শ নিন। অ্যাকসেপ্ট মাই অফার অ্যান্ড লেট মি ম্যারি ইয়োর ডটার, এবং তোমার মেয়েকে আমাকে বিয়ে দাও, তাহলে সব ভালো হবে। ম্যাগাডোরাস বলল। ইউক্লিও, আই স্যান্ট হ্যাভ এ পেনি অফ ডাউরি টু গিভ হার। আমার কিন্তু এক পেনিও ডাউরি দেওয়ার মতো কিছু নেই। ম্যাগাডোরাস, ডোন্ট গিভ হার এ হাফ পেনি। এক পেনি নেই তো কি হয়েছে, হাফ পেনিও দিতে হবে না, অর্থাৎ তোমাকে একটুও কোনো ডাউরি দিতে হবে না, কারণ ম্যাগাডোরাস ইজ অলরেডি রিচ, তাই সে পণ হিসাবে কোনো কিছু চাইছে না। তাই সেই জন্য বলছে যে তোমাকে হাফ পেনিও দিতে হবে না। লেট হার ব্রিং মি হার ভার্চু অ্যান্ড গুড নেম, দ্যাটস ডাউরি এনাফ। ওটাই যথেষ্ট ডাউরি হবে যদি ভার্চু এবং গুড নেম নিয়ে আসে। এটাও কিন্তু একটা আইরনিক্যাল সেইং। ম্যাগাডোরাস কিন্তু জানে না দ্যাট দ্য ভার্চু অ্যান্ড গুড নেম হ্যাড অলরেডি বিন স্পয়েলড বাই লাইকনিডিস, who ravished the girl on the harvest eve. Euclio, I only mentioned it lest you might be under the impression that I had found some hidden treasure somewhere. আমি আসলে এইটার উল্লেখ করলাম এই কারণে, পাছে আপনি আমাকে সন্দেহ করেন যে আমি বোধহয় গুপ্ত সম্পদ পেয়েছি, সেই জন্যই আপনাকে আমার মেয়ে দিতে চাইছি। ম্যাগাডোরাস, সে নো মোর, আর কিছুই বলতে হবে না। আই নো অল অ্যাবাউট ইউ, তোমার ব্যাপারে আমি সব জানি। ইউ উইল গিভ হার টু মি দেন, তাহলে তুমি তোমার মেয়েকে আমাকে দিচ্ছ তো? অ্যাজ ইউ উইল, আপনি যেমন চাইবেন, আপনি যেমন বলবেন। সাডেনলি স্টার্টলড, হঠাৎ করে চমকে গিয়ে বলল, জুপিটার অলমাইটি, হোয়াটস দ্যাট, আই এম রুইন্ড। ওটা কি? আমি শেষ হয়ে গেলাম। ম্যাগাডোরাস, হোয়াটস দ্য ম্যাটার, কি হলো কি আপনার? আই এম শিওর আই হার্ড এ স্পেড, আমি নিশ্চিত আমি একটা কোদালের শব্দ শুনলাম। হি ড্যাশেস ব্যাক ইনটু দ্য হাউস, সে দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। ম্যাগাডোরাস, আই হ্যাভ গট এ ম্যান ডিগিং আপ মাই গার্ডেন। আরে বাবা, আমি তো একটা লোককে লাগিয়েছি আমার বাগান কুপোচ্ছে। হোয়ার দ্য ডেভিল হ্যাজ হি গন টু নাও, কোথায় সে এখন দৌড়ে গেল? ড্যাশড অফ উইদাউট এ ওয়ার্ড অফ এক্সপ্লেনেশন, একটাও কোনো ব্যাখ্যা ট্যাখ্যা না করেই দৌড়ালো। হি হ্যাজ টেকেন এ ডিসলাইক টু মি নাও ফর সিমিং টু আস্ক হিজ ফ্রেন্ডশিপ, তার বন্ধুত্ব প্রত্যাশা করে বোধহয় সে আমাকে এখন অপছন্দ করছে। ইটস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। সো ম্যাগাডোরাসের ও একটা দারুণ উপলব্ধি হচ্ছে যে কেউ যদি একজন গরিবের মেয়েকে বিয়ে করতে চায় ধনী হয়ে, তো তাকে কিভাবে ফেস করতে হচ্ছে, কি রকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। রাদার বিং প্রেজড হি ইজ রাদার সাসপেক্টেড। ফলে দিস ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, খুব সুন্দর একটা কথা। দিস ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, মানুষ গরিবকে সাহায্য করবে না, আবার সাহায্য করলেও সন্দেহের চোখে দেখবে যে গরিবকে সাহায্য করছে মানে নিশ্চয়ই অন্য কোনো ধান্দা রয়েছে। সো ইট ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। লেট রিচ ম্যান মেক ওভারচার্জ টু আ পুয়ার ম্যান অ্যান্ড দ্য পুয়ার ম্যান ইমিডিয়েটলি সাইজ অফ। একজন ধনী যদি গরিবকে সাহায্য করতে চায় তো গরিব লোক সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাবে। বিকাম সাসপিসিয়াস, সন্দেহগ্রস্ত হবে। টেক্স অফেন্স, অপমানিত বোধ করবে। দেন when he has lost his chance, আবার যখন সুযোগ হারাবে, he comes back cap in hand too late, আবার অনেক দেরিতে হাতে টুপি নিয়ে সাহায্য চাইতে আসবে। সো দিস ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এবং ম্যাগাডোরাসের একটা দুর্দান্ত উপলব্ধি এখানে। ইউক্লিও কামস ব্যাক, ইউক্লিও যাই হোক শেষ পর্যন্ত ফিরে এলো। সাউটিং অ্যাট স্টাফাইলা উইদিন, স্টাফিলাকে ভিতরে বকাবকি করতে করতে এলো। এবং আসলে সে কোদালের শব্দ শুনেছিল, তার বাড়িতে আসলে খোঁড়াখুড়ি হচ্ছে না, এটা ম্যাগাডোরাসের বাগানে খোঁড়াখুড়ি হচ্ছে। ইউক্লিও, বাই দ্য হেড অফ হারকিউলিস, ইফ আই don't have your tongue torn out by the roots, I give you leave and orders to have my gelded by anyone you choose. He slams the door, returns to ম্যাগাডোরাস। শেষ পর্যন্ত স্টাফিলাকে ভিতরে বকাবকি করে টরে সে ম্যাগাডোরাসের কাছে ফিরে এলো। ম্যাগাডোরাস, মাই গুডনেস ইউক্লিও, আর ইউ প্লেইং এ গেম উইথ মি, তুমি কি আমার সঙ্গে খেলা খেলছো? ইউ সিম টু টেক মি ফর অ্যান ওল্ড ডটার, হুইচ ইজ ফার ফ্রম বিং দ্য কেস, আই অ্যাসিওর ইউ। তুমি নিশ্চয়ই আমাকে ভণ্ড ভাবছো, কিন্তু সেরকম নয়। নো ইনডিড ম্যাগাডোরাস, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। আই ডোন্ট প্লে গেমস উইথ এনিওয়ান, ক্যান্ট অ্যাফোর্ড ইট। আমি কারোর সঙ্গেই খেলা খেলছি না, আর তাছাড়া খেলার মতো আমার ক্ষমতাও নেই, আমার যোগ্যতাও নেই, আর আমার পয়সা টয়সাও নেই। সেই জন্য বলছে আমি কারোর সঙ্গে খেলা খেলি না এবং আমার তার ক্ষমতাও নেই। ম্যাগাডোরাস, ওয়েল হোয়াট ডু ইউ সে, তুমি কি বলবে বলো? উইল ইউ গিভ মি ইউর ডটার, তুমি কি তোমার মেয়েকে আমাকে দেবে? আই উইল অন দ্য টার্মস আই মেনশনড, হ্যাঁ নিশ্চয়ই আমি আমার মেয়েকে তোমাকে বিয়ে দেবো, কিন্তু আমি যে ওই কন্ডিশন উল্লেখ করলাম অ্যাজ রিগার্ডস দ্য ডাউরি, ওই পণের ব্যাপারে, মানে আমি এক পেনিও তোমাকে ডাউরি দিতে পারবো না। ইউ প্রমিস দেন, তাহলে তুমি প্রতিজ্ঞা করছো তো? মানে এইখানে ম্যাগাডোরাস শিওর হয়ে যাচ্ছে যে ইউক্লিও শেষ পর্যন্ত তার মেয়েকে
বিয়ে দিতে রাজি হয়েছে।